ফ্রেন্ডস, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল স্মার্ট এডুকেটর। আজকে আমি আপনাদেরকে শেখাবো ভয়েস চেঞ্জ ইন প্রেজেন্ট টেন্স। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখে নেব সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে। অর্থাৎ দৈনন্দিন জীবনে যে সাধারণ বর্তমান, সেটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে সাধারণ বর্তমান। তো আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার আমাদের প্রয়োজন, না হলে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করবো? আমাদের তো স্ট্রাকচার জানতে হবে। তো আমরা জানি স্ট্রাকচার দু রকমের হয়, একটি হচ্ছে অ্যাক্টিভ, একটি হচ্ছে প্যাসিভ। যদি অ্যাক্টিভে দেওয়া থাকে পরীক্ষার ক্ষেত্রে, তাহলে আমাদের প্যাসিভে ট্রান্সফার করতে লাগে, আর যদি প্যাসিভে দেওয়া থাকে তাহলে আমাদের অ্যাক্টিভে ট্রান্সফার করতে হয়, তাই তো? তো আমরা ফার্স্টলি জানবো হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচারটা কি রয়েছে। তো অ্যাক্টিভের স্ট্রাকচারটা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই, সাবজেক্ট প্লাস ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস ভি1 সাথে এস বাই এস হতেও পারে, নাও হতে পারে। এবার এটার জন্য একটা কন্ডিশন রয়েছে। কি কন্ডিশন? যে এস বাই এস তখনই বসবে যদি ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেই ক্ষেত্রে এস বাই এস বসতে পারে। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলে এস বাই এস কোনোটাই বসবে না। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? পৃথিবীতে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইজ ইট ক্লিয়ার? তো তারপরে কি বলছে? সাবজেক্ট ভার্বের সাথে এস বাই এস হতে পারে, নাও হতে পারে, প্লাস অবজেক্ট। ভার্বটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে প্রেজেন্ট ফর্ম হবে। ভি1 মিন্স আমি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এস বাই এস প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারের একটা উদাহরণ দেই, তাহলে এরকম বলা যেতে পারে রাম ডু দা ওয়ার্ক। রাম ডু দা ওয়ার্ক। রাম হচ্ছে এখানটা সাবজেক্ট, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু, আর দা ওয়ার্ক যে আছে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো? সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। রাম ডু দা ওয়ার্ক। রাম এখানে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। বোঝা গেল? তারপরে এবার এটা গেল অ্যাক্টিভের, এটা গেল অ্যাক্টিভের স্ট্রাকচার। এবার প্যাসিভে আমরা কিভাবে ট্রান্সফার করব দেখে নিই। প্যাসিভে স্ট্রাকচারে বলা হয়েছে ফার্স্টে অবজেক্ট হবে, অবজেক্টের সাথে এম ইজ আর যে কোনো একটা বসবে, সাবজেক্টের উপরে ডিপেন্ড করে সেটা ইজ হবে না আর হবে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে, আই থাকলে এম হবে, আর যদি প্লুরাল হয় সাবজেক্ট তাহলে সেখানটা আর হবে। প্লাস ভি3। ভি3 মিন্স ভার্বের থার্ড ফর্ম, ফার্স্ট পার্টিসিপল যাকে বলা হয়, ভার্বের পিপি থার্ড ফর্ম। মানে যদি ডু রয়েছে ফার্স্ট ফর্মে, তাহলে ডু, ডিড, ডান, তাহলে ডানটি হয়ে যাবে থার্ড ফর্ম। প্লাস তার সাথে একটি বাই, বাইয়ের সাথে সাবজেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন কি হলো স্ট্রাকচারটা? অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটাকেই যদি আমরা ট্রান্সফার করি তাহলে জিনিসটা কেমন হয় আমরা দেখি। কি বলা হয়েছে? রাম ডু দা ওয়ার্ক। রাম ডু দা ওয়ার্ক। রাম ডু দা ওয়ার্ক। এখানটা রাম হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভি1, এটা হচ্ছে অবজেক্ট, তাই তো? তো এটাকে যদি আমরা, এটা আছে অ্যাক্টিভে, তাহলে আমরা যদি প্যাসিভে করি তাহলে কি হবে? প্যাসিভে করলে কি হবে? অবজেক্টটাকে ফার্স্টে আনতে লাগবে, তাহলে দা ওয়ার্ক, দা ওয়ার্ক। তারপরে কি? অবজেক্টের সাথে এম ইজ আর কিছু একটা বসবে। তো দা ওয়ার্কের সাথে কি আর বসবে? বসবে না। এম বসবে? বসবে না। তাহলে কি বসবে? ইজ বসবে। তাহলে দা ওয়ার্ক ইজ। তারপরে কি বলা হয়েছে? এম ইজ আর এর গল্প শেষ। ভি3। ভি3 মানে কি? ভার্বের থার্ড ফর্ম, তাহলে ডু। ডুটা যদি ভার্ব হয় তাহলে ডিড ডান, তাহলে ডান হয়ে যাবে থার্ড ফর্ম, তাহলে ডান। তারপরে কি বলা হয়েছে? একটা বাই আনতে হবে, তাহলে বাই লিখলাম, তাহলে দা ওয়ার্ক ইজ ডান বাই। এবার কি বলা হয়েছে? এবার বলা হয়েছে সাবজেক্টটা যেটা ফার্স্টে ছিল, তাহলে রাম, দা ওয়ার্ক ইজ ডান বাই রাম। এই হলো গিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমান, অ্যাক্টিভ এবং নেক্সট আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান বর্তমান। তাহলে ঘটমান বর্তমান মানে কোনো জিনিস বর্তমানে চলিতেছে এরকম বোঝালে সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান। যেমন আমি যদি বলি রাম ইজ রানিং, রাম দৌড়চ্ছে, এটা হচ্ছে ঘটমান বর্তমান, যেটা বর্তমান কালে চলছে, কন্টিনিউয়াস। ঠিক আছে? তো যাই হোক, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের ফর্মুলাটা দেখব। কি বলছে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। মানে সাবজেক্ট, সাবজেক্টের উপর ডিপেন্ড করে এমও হতে পারে, ইজও হতে পারে, আরও হতে পারে, প্লাস ভি1। ভি1 মানে ভার্বের প্রেজেন্ট টেন্স প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি যদি উদাহরণ দিই, রাম ইজ রাইটিং এ লেটার, তাহলে সাবজেক্ট হয়ে গেল রাম। এবার রামের সাথে কি হবে? এম হবে, ইজ হবে, না আর হবে? ইজ হবে। তো ইজ, তাহলে রাম ইজ, ভার্বের সাথে আইএনজি, তাহলে রাইট। রাইট মানে লিখা, লিখা একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি মানে রাইটিং,
রাম ইজ রাইটিং আ লেটার মানে অবজেক্ট। এবার প্যাসিভ স্ট্রাকচারটা কি হবে? অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তো আমি যদি লেখাটা লিখি এ লেটার ইজ বিং রিটেন বাই রাম, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে প্যাসিভে। ঠিক আছে, তো আমরা কয়েকটা উদাহরণ দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে বুঝবো। এখানে বলা হয়েছে হি ইজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলিতেছে। তাহলে হিটা কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্টের সাথে সাবজেক্টের উপর ডিপেন্ড করে বি ভার্ব বসলো ই প্লাস প্লেইং, প্লের সাথে আইএনজি যুক্ত হয়ে গেল। প্লের সাথে আইএনজি, প্লে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি হয়ে গেল মানে প্লেইং হয়ে গেল ক্রিকেট। ক্রিকেট মানে অবজেক্ট। তাহলে সাবজেক্ট এম ইজ আর এর মধ্যে একটা বসলো, ভার্বের সাথে আইএনজি বসলো, এটাতে ক্রিকেট অবজেক্ট হয়ে গেল, মানে এটা ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্যাসিভের স্ট্রাকচারটা কি হবে আমরা দেখি। প্যাসিভের স্ট্রাকচারটি হবে ক্রিকেট is being played by him, হি থাকলে হিম হয়ে যায়, তাই না? তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড বাই হিম। তো যাই হোক, এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে পুরা ঘটিত বর্তমান। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচারটিতে কি বলা হয়েছে দেখি। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ ভি3 প্লাস অবজেক্ট। মানে সাবজেক্ট, সাবজেক্টের সাথে হ্যাভও হতে পারে বা হ্যাজও হতে পারে, সেটা সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, তার সাথে ভি3 মানে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমরা যদি বলি রাম হ্যাজ ডান ইট, রামটি এখানটা সাবজেক্ট, রামের সাথে হ্যাজ বসবে, হ্যাজের সাথে কি বসছে? ডান ইট। ডান মানে কি? ভার্বের থার্ড ফর্ম, ইট মানে অবজেক্ট। তাহলে স্ট্রাকচারটি কি দাঁড়ালো? সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, ভি3, অবজেক্ট। এবার এটা গেল অ্যাক্টিভের স্ট্রাকচার। তাহলে প্যাসিভে কি হবে? অবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন, এটা বিনটা এক্সট্রা হয়ে যাবে। ঠিক আছে, অবজেক্ট, হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা, তারপরে বিন, তারপরে ভি3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি, রাম হ্যাজ ডান ইট, এটাকে যদি আমরা চেঞ্জ করি, রাম হ্যাজ ডান ইট, এটা যদি অ্যাক্টিভে রয়েছে, তাহলে প্যাসিভে আমরা কি করব? তাহলে ইটটা কি? অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো ইট, ইটের সাথে কি বসবে? হ্যাজ, হ্যাজের সাথে কি বসবে? বিন, তাহলে ইট হ্যাজ বিন, তাহলে ভার্বের থার্ড ফর্ম ডান, ডানই হয়ে যাবে ডান, ইট হ্যাজ বিন ডান বাই রাম, রামটি সাবজেক্ট ছিল অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি ইট হ্যাজ বিন ডান বাই রাম, এটাই হচ্ছে বিষয়। তাহলে আমরা আজকে কি শিখলাম? ভয়েস চেঞ্জ ইন প্রেজেন্ট টেন্স। যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আমি চাই আপনারা আমার ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।